বলে আনন্দে কিছু বলা যাবে না, ওই কোনো রকম নিয়ম রক্ষাতেই করতে হবে। তবে বহু বছর পরে এই চত্বরে এসেছি, বহু বছর পর এই বছরে এসেছি, তাই আজ ভক্ত আর ভগবান, ভগবান আগে না ভক্ত আগে? আমরা তো সোজাসুজি বলবো ভগবানই আগে, কারণ এটাই তো আমাদের চরিত। ভক্ত ভগবান আগে নন, কারণ ভগবান তো আছেন, ছিলেন, আছেন, থাকবেন। মাঝখান থেকে আমরা থাকবো না। আমরা ছিলাম কোথায় তা জানি না, আছি তা জানি, পরে থাকবো কি না এটাও জানি না, কোথায় যাব তাও জানি না। তাহলে কি ভক্ত আগে না ভগবান? ভক্ত আগে। ভগবান আসবেন কোথায়? ভক্ত যদি না আসে, ভক্ত যদি না থাকে, ভগবানের দাম কই? ভক্তই তো ভগবানের দামটা বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়েছিলেন। তাই আজ আমরা বেশি ভনিতা না করে আমরা সংক্ষেপে একটু ভক্ত আর ভগবানের কথাই বলবো। জয় নিতাই। আজকের বিষয় আমাদের জানা কথা, তবুও হালকা করে একটু বলবো। বিষয় ভক্ত রঘুনাথ। আদি সপ্তগ্রাম নিবাসী, আদি সপ্তগ্রাম নিবাসী হিরণ্য আর গোবর্ধন দুই ভাই ছিলেন। তখনকার দিনে 12 লক্ষ টাকার আয় ছিল তাদের জমিদারি থেকে। আপনারা বলুন, আমি যাই, বরঞ্চ বাড়ি হয়, ভালো হয়, আনন্দ হয়। তা আপনারা 12 লক্ষ টাকা যাদের আয়, তাদের আবার অভাব কিসে? 2 হাত ভরে খোলামখুচির মতন টাকা ওড়াতে পারতেন। আমরা তো ওড়াই, এখনো তো ওড়াই। কিন্তু গোবর্ধন আর হিরণ্য দুই ভাই, হিরণ্যাক্ষ দাস কায়স্থ পরিবার। 12 লক্ষ টাকা আয় হয় বটে, কিন্তু দেব সেবার জন্য তারা নিয়োজিত তাদের জীবন। কোনো মন্দির ভগ্ন হয়ে রয়েছে, কোনো মন্দিরে পুজো হয় না, এনারা সংস্কার করে সেই মন্দিরে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে তারা সেবা পরিচালনা করেছে। দেখুন তো, আমরা অর্থ রোজগার করি, কিন্তু দেব সেবায় লাগাই না, নিজের সেবায় লাগাই, সুখে আনন্দে ভোগ বিলাসে মেতে থাকি। আর তারা টাকা পেয়েছে, কিন্তু গোবিন্দ সেবায়ও লাগিয়েছে, ভগবানের সেবায় লাগিয়েছে, বিগ্রহ সেবায় লাগিয়েছে, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের সেবায় লাগিয়েছে। কিন্তু তাদের একটা বড় দুঃখ ছিল অন্তরে। কি দুঃখ? একটিও সন্তান নেই। হিরণ্যাক্ষ দাস মনে মনে ভাবতেন, হায় রে, কি পেলাম? এই বিশাল ঐশ্বর্য কে ভোগ করবে, কে রক্ষা করবে, কে নেবে এর দায়িত্ব? প্রতিদিন অন্ধকারে ঠাকুরের কাছে গিয়ে কাঁদেন আর বলেন, হে ভগবান, একটি সন্তান দাও, একটি সন্তান দাও, যে তোমার সেবা করবে, পূজা করবে, তোমার নাম করবে। ভগবানের যে শ্রীকৃষ্ণের কি ইচ্ছা কেউ জানে না, আমরা তো জানতেই পারবো না। বহু বৎসর কেটে গেল, একটি সন্তানও তাদের ঘরে এলো না। তারপর শ্রী ভগবানের ইচ্ছা হলো, আমি একজনকে পাঠাবো, আমার সেবা করবে, সে সংসারের সেবা করবে না। তাহলে কি হলো? একদিন শুভ দিনে শুভক্ষণে ছোট ভাইয়ের ঘরে একটি পুত্র সন্তান এলো। আনন্দে
পুরো জমিদার বাড়িটাই যেন মেতে উঠল। চিৎকার করে হিরণ্যক্ষ দাস বলছেন, ওরে কে কোথায় আছিস, সানাই বাজা, নহবতখানায় সানাই বাজা, আনন্দ কর, আলোকমালায় সুসজ্জিত কর। ঠিক অমনি সময় সবাই এসেছে। গণক ঠাকুর এলেন। গণক ঠাকুরকে করজোড়ে প্রার্থনা করলেন, আমার এই ছেলে কি নাম হবে, কি নাম হবে? ও কি সংসার করবে? আমাদের মতন বড়, আমাদের থেকেও বড় জমিদার হবে তো? এই ঠাকুর সেবা, প্রজার সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবা করবে তো? মনে মনে ঠিক করলেন। গুনে গেথে বলছেন, জমিদার বাবু মাথা নিচু কেন? গণক ঠাকুর মাথা নিচু করে আছো কেন? না, আমি মাথা নিচু করিনি হুজুর, আমি বলবো কি বলবো না কথাটি ভাবছি। কিসের ভাবনা? নির্ভয় বলুন। এই ছেলে, হ্যাঁ হ্যাঁ এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী, এই ছেলে হইবে সন্ন্যাসী, আর রবে না রে, এই ছেলে হইবে সন্ন্যাসী। বলে সংসারেতে রবে না রে, সংসারেতে, সংসারেতে রবে না রে, ও যে সাধু হয়ে চলে যাবে, সংসারেতে রবে না রে। ওরে সাধু হয়ে চলে যাবে, সংসারেতে রবে না। এই ছেলে হইবে সন্ন্যাসী। কি কথা বললে গণক ঠাকুর? আমার 7 নয় 5 নয়, সবে মাত্র একটি সন্তান, সেও সাধু হয়ে যাবে? অসম্ভব, আমি অসম্ভব, আমি কিছুতেই তা হতে দেব না। জমিদার বাবু, নিয়তির বিধান আপনাকে তো মেনে নিতেই হবে। অসম্ভব, নিয়তির বিধান আমি লঙ্ঘন করব করব করব। গোবর্ধন দাদা, গ্রন্থে এক জায়গায় উল্লেখিত রয়েছে, ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ 2 ভাই দেখেছেন তো? শুনেছেন, দেখতে তো পাননি। যদি সেই রাম লক্ষ্মণ এই কলিযুগে দেখতে হয়, আদি সপ্ত গ্রামে গিয়ে দেখুন ওই হিরণ্য আর গোবর্ধনের মধ্যে রাম আর লক্ষ্মণ। তাই গোবর্ধন ছোট ভাই দাদার কথা শুনে করজোরে বলছেন, বলো দাদা, এই ছেলে আমার। হ্যাঁ দাদা, ছেলে তোমার, তোর নয়, কোনোদিন বলতে পারবি না ছেলে আমার। আমি কথা দিলাম দাদা, ছেলে তোমার তোমার তোমার। শুধু তাই নয়, আজ থেকে ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ন্যাসী আমার এই বাড়ির ত্রিসীমানায় যেন দেখতে না পায়। চিন্তা করুন তো, মায়ার অধীন হলে যে কি অবস্থা। ছেলে সাধু হবে শুনে সাধুগুরু বৈষ্ণবকে বাড়ির ত্রিসীমানায় আসতে দেয়া হবে না। কারণ যদি ওই সাধুর প্রভাবে ছেলে আমার সাধু হয়ে যায়, ধীরে ধীরে বড় হতে আরম্ভ হলো। শিক্ষা বিধান গুরুগৃহে পাঠানো হলো অদূরে। সেপাইরা নিয়ে যায়, বলে দেয়া আছে কোনো সাধু সন্ন্যাসী দেখলে আগে দূর করে দিবি চোখের সামনে থেকে। আমার ছেলে যেন কোনো সাধুর কাছে না দেখতে পায়, না বুঝতে পারে। তাই হলো, লেখাপড়া শিখছে, শিখতে শিখতে একদিন সে চোখে দেখছে আর কানে শুনছে। কি? অদূরে এক বৃক্ষ নিচে বসে আছেন এক পরম বৈষ্ণব।
তিনি করজোরে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ছেলের নাম রাখা হলো রঘুনাথ। সেই ছেলে নাম শুনতে শুনতে একদা সে পথ দিয়ে যায় আর বলতে বলতে যায়, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে বলতে বলতে বাড়িতে যায়। একদিন জ্যাঠামশাই জিজ্ঞাসা করলেন, অর্থাৎ হিরণ্যক্ষ দাস, রঘুনাথ জ্যাঠামশাই, এ গান তুমি কোথায় শিখেছ? কে তোমাকে শিখিয়েছে? জ্যাঠামশাই, আমাকে কেউ শেখায়নি। সম্ভব, কেউ না শেখালে তুমি শিখলে কোথায়? কি করে শিখলে? কি করে শিখলাম জানেন? তাও আমি জানি না। কে যে আমায় বলায়, কে যে আমায় বলালো, আমি কিছুই জানি না। রঘুনাথ, সত্য করে বল বাবা, সত্য করে বল, আমাকে ক্রোধান্বিতে আমাকে জ্বালাস নে। বল, কে তোমায় শিখিয়েছে? মিছে আমায় শুধাও কেন, আমার করার কিছুই নাই। 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 যে যা করে করান তিনি, সবার মাঝে তিনি রয়। যে যা করে করায় তেনে, সবার মাঝে তেনে রয়। যে যা করে করায় তিনি,
সবার মাঝে তিনি রয়, তিনি রয় মিছে আমায় শুধাও কেন, আমার করার কিছুই না। মিছে আমায় শুধাও কেন, আমার করার কিছুই নয়। মিছে আমায় শুধাও কেন, আমার করার কিছুই নাই। তবে মেরে আমি রক্ত গঙ্গা করব, দুষ্ট ছেলে কোথাকার। জ্যাঠামশাই আমায় মেরে রক্ত বার করবে? আমার ঝরা চোখের জলে তারি আশিস পড়বে ঝরে। আমার ছাড়ার চোখের জলে তারে আছে চোখের বলে। আমার ঝরা চোখের জলে তারি আশিস পড়বে ঝরে। আমার দেওয়ার চোখের জলে তারে আছে চোখের জলে। অন্ধয়া তোর খঞ্জ জলে বিলায় সে তো প্রেম ধন, প্রেম ধন। প্রেম জল অন্ধয়া তোর খঞ্জ জলে বিলায় সে তো প্রেম ধন, প্রেম ধন। মিছে আমায় শুধাও কেন, আমার করার কিছুই না। আমার করার কিছু না, আমার করার কিছু না, আমার করার কিছু না। এই কে আছিস? বন্দি করে রাখ ঘরে। আজ থেকে আর পড়াশোনা বাইরে যাবে না, এইখানেই পণ্ডিত নিয়ে আসা হবে, লেখাপড়া শিখবে, আর কখনো নয়। এইভাবে দিন যায়, রাত আসে, ধীরে ধীরে বড় হয়ে গেল, যৌবনে কানায় কানায় পরিপূর্ণ হলো। কাঁদের ঘরে দাঁড়িয়ে, আর তো সে পারবে না। সেপাইরা দুজনে পাহারা দেয় দিন রাত ধরে। যখনও কোনো সময় কোনো সুযোগ পায় পালিয়ে যেতে, টুক করে পালিয়ে গিয়ে পথে পথে ঘোরে, আর কাঁদেন আর বলেন, বলতে পারো ভাই, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি যার তরে পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম, পেলাম না রে সই, তারে পেলাম কই, তারে পেলাম। পথের পথচারী যারা, তারা বলছে ধরে ও একটা আস্ত পাগল, কারে পেলাম কই, তারে পেলাম কই বলেই যাচ্ছে, কাকে নাম আর বলে না, ওটা একটা আস্ত পাগল। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো, আমি একটি পাগল ছাড়া কিছু নই। কিন্তু আমি তো একা পাগল নই এই পৃথিবীতে, তবে আরো পাগল আছে, আরো পাগল আছে। কে? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আরো পাগল শিব।
পাগল বিষ্ণু পাগল আরো পাগল শিব ও যে তিনি পাগল যুগতি করে ভাঙলো প্রেমের আগল পাগলে যুক্তি করে ভাঙলো প্রেমের আগুন ও যে তিন পাগল যুগতি করে ভাঙলো প্রেমের আগল পাগলে যুক্তি করে ভাঙলো প্রেমের আগুন তারে পেলাম কই তারে পেলাম পেলাম না 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 তারে পেলাম কোথায় গেলে পাবো বলো না তারে পেলাম তারে তারে পেলাম কই তারে পেলাম কই আমি কোথায় গেলে তারে পাবো আমি কোথায় গেলে তারে পাবো ওই রমানি মুকুটমণি তারে কোথায় গেলে তারে পাবো যে রমণী মুকুটমণি কোথায় গেলে তারে পাবো যে রমানি মুকুটমণি আমি কোথায় গেলে তারে পাবো রমণী আমি কোথায় গেলে তারে আমায় বলে রে গৌর হরি হরি বল তারে পাবো রমণী আমি কোথায় গেলে তারে পাবো রমণী মুকুটমণি তারে পেলাম কই ওরে তারে পেলাম বলে দাও তারে পেলাম কই বাড়িতে খোঁজ খবর হলো তাই সেপাই পাঠিয়ে দিলেন রঘুনাথের বাবা সেও বেরিয়ে পড়লেন সেপাইদের সাথে খুঁজতে খুঁজতে রঘুনাথকে দেখতে পেলেন অদূরে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখছেন দুই চোখের জলে বুক ভেসে যায় হায়, ছেলের চোখের জল দেখে থাকতে পারলেন না কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছেন বাবা তুই কাঁদছিস কেন রে রঘুনাথ বাবা কি হয়েছে তোর কিসের অভাব তোর এত ঐশ্বর্য সম্পত্তি থাকতেও তোর চোখে জল কিসের কারণে বল বাবা বল আমায় খুলে বল বাবা আমায় খুলে বল বাবা আমি যে তার জন্য কাঁদছি তাকে পাবার জন্য কাঁদছি কাকে বল বল কাকে যতই হোক না কেন আমি তোকে এনে দেবো আমি কথা দিচ্ছি আমি তোর বাপ আমি তোকে কথা দিলাম আমি এনে দেব এনে দেব এনে দেব দেবে বাবা তবে দাও না কি কৃষ্ণ এনে দাও না বাবা কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও না বাবা কৃষ্ণ এনে দাও কৃষ্ণ বিনা কানে বাঁচে না কৃষ্ণ এনে দাও কৃষ্ণ বিনা প্রাণে বাঁচে না
কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও না বাবা, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ সে কোথায় আছে? দেখুন বাবা বৃদ্ধ হতেই যাচ্ছে, তবু সে জানে না কৃষ্ণ কে, কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণ কার সন্তান, কি নামে কি বা পরিচয়। তাই জিজ্ঞাসা করছে ছেলেকে, কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনের প্রাণ সখা, ব্রজ গোপীর প্রাণ লোভা, বৃন্দাবনের ব্রজ গোপীর মন লোভা, কৃষ্ণ এনে দাও, দাও এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা কৃষ্ণ এনে দাও গো বাবা, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণের পরিচয় কি? পরিচয় বাবা মা যশোদার নয়নমণি, বৃন্দাবনে করে মা খনে চুরি, মা যশোদার নয়নমণি, বৃন্দাবনে করে মাখন চুরি, ব্রজ গোপীর মন চোরা ধন, বৃন্দাবন ব্রজ গোপীর মনে চোরা ধন, বৃন্দাবন কৃষ্ণ জেনে দাও না বাবা, কৃষ্ণ এনে দাও, দাও কৃষ্ণ এনে দাও, এনে দাও আমায় এনে গোবর্ধন দাস তখন চিন্তা করে দেখলেন, ছেলেকে যদি বলি পরে দেব আবার ছেড়ে পালিয়ে যাবে, ওকে সান্ত্বনা দিতে ঘরেই নিয়ে যেতে হবে, বন্দি করতে হবে। তাই বললেন, ও কৃষ্ণ, আরে আগে বলবি তো কত নিবি কৃষ্ণ, যত কৃষ্ণ চাইবি আমি ততই কৃষ্ণ তোকে দিয়ে দেবো বাবা। চল 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 চল, ঘর চল, ঘর চল, ঘরে চল। হ্যাঁ সবাই কাঁদছে, চিন্তা করছে, চল দেবে তো বাবা। হ্যাঁ চল বাবা চল। বাবা আগে আগে, সেপাহীরা পেছনে, মাঝখানে রঘুনাথ যাচ্ছেন আর বলছেন, এসব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, 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 কোথা রাধিকার মন মদন মোহন বনহি বনহি ফিরি, কোথায় রাধিকার মন মদন মোহন বনহি বনহি ফিরি, কোথায় রাধিকার মন মদন মোহন বনহি বনহি ফিরি, কোথায় রাধিকার মন মদন মোহন
কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারে কেশব পুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ। বাড়িতে পৌঁছে যাবার সাথে সাথে আবার সেই বন্দী হয়ে গেলেন। এদিকে তার গুরুমশাই চিন্তা করছে, রঘুনাথ তো আর এখনো এলো না, বহুদিন ধরে রঘুনাথ তো আর আমার কাছে পড়তে আসে না। মাস্টারমশাই আজ নাকি শিক্ষক, তারও তো একটা গুরু দায়িত্ব আছে গো। আগেকারই ছিল, এখন নেই। পড়ো পড়ো না পড়ো বয়ে গেল, আমার মাইনেটা দিয়ে দিলেই হলো। কিন্তু তখন গুরুমশাইদের দায়িত্ব ছিল, মাইনে পাই চাই না পাই, যেটা মহাপ্রভুর মধ্যে ছিল, আমার গৌর চাঁদের মধ্যে মাইনের দরকার ছিল না। তুমি শিক্ষা গ্রহণ করো, বিদ্যা অর্জন করো, আর কিছু চাই না। তাই সেই গুরুমশাই বলরাম আচার্য তিনি ধীরে ধীরে জমিদার বাড়িতে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, রঘুনাথ কোথায়? ওই আপনি ওখানে যান, আপনি দেখতে পাবেন। গিয়ে দেখছেন দ্বারের দুই প্রান্তে 4টে সেপাই পাহারা দিচ্ছে। পাহারা খুব কড়াকড়ি। গোবর্ধন হিরণ্যক্ষ দাস ওই পাহারাদারদের বলেছেন, যার পাহারায় এবার ছেলে পালাবে তার ঘাট থেকে আমি মাথাটা নামিয়ে দেব। ভয়ে আর কেউ শিথিল করে না পাহারা, পাহাড় দিয়ে আসে। গুরুমশাই গিয়ে রঘুনাথকে দেখে বলছেন, রঘুনাথ, গুরুমশাই তুমি কেমন আছো বাবা? গুরুমশাই, আপনি যেমন রেখেছেন আমি তেমনি আছি। না না বাবা, তোমার কথাতেই ফুটে উঠেছে তোমার মনে যেন কোনো ব্যথা রয়েছে। ঠিক বলেছেন। কিসের ব্যথা? কিসের ব্যথা বাবা? আমাকে খুলে বলো, আমায় খুলে বলো না বাবা, কি ব্যথা? গুরুদেব, আমি নিজের ঘরে বন্দি আছি, দোষে দিব কাজে। আমি নিজের ঘরে বন্দি আছি, দোষে। আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব কারে। আমি বিনা এমন দশা কার ভাগেতে ঘটে, আমি বিনা এমন দশা কার ভাগ্যেতে ঘটে। আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব কারে। আমি বাবা, তোমার এত মনে ব্যথা কিসের তা তো জানি না গুরুদেব। মন যেন উদাস হয়ে যায় ওই কৃষ্ণ নামে। কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণকে দেখতে চাই, কৃষ্ণ চরণ আমি ধরতে চাই গুরুদেব। বলে আমার ভাগ্যে হলো না গে, বলি আমার ভাই
আনা হলো না বলে আমার ভাগ্যে হলো না যে আমার ভাগ্যে হলো না রে আমার মনের এই আশা মনে রইল আমার ভাগ্যে হলো না রে আমার মানবে জানা গেল আমার ভাগ্যে হলো না রে আমার মানবে জনম বৃথায় গেল বলে আমার ভাগ্যে হলো না রে আমার আশা যাওয়া সার হইল আমার ভাগ্যে হলো না রে হবে আশা যাওয়া বৃথায় গেল আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আশা যাওয়া তার হইল আমার ভাগ্যে হলো না রে হরি হরি যাওয়া তার হইল আমার ভাগ্যে হলো না ওই আশা যাওয়া তার হইল আমার ভাগ্যে হলো না রে গুরুদেব আমার ভাগ্যে আর হলো না হরি বল হরি বল হরি বল এত আশা এত আকাঙ্ক্ষা তোমার অন্তরে জমা হয়ে রয়েছে কিন্তু বাবা তোমাকে একটা কথা বলি মনে করো চিন্তা করে দেখো তোমাকে তো শাস্ত্র শুনিয়েছি দেখিয়েছি পড়িয়েছি শোনো গ্রন্থে উল্লেখিত আছে কৃষ্ণ আর কলিযুগে না হবেন প্রকট দ্বিভুজ মুরলীধর কলিযুগে সেই কৃষ্ণ কোনোদিন আর প্রকট হবেন না আসবেন না তাহলে কি আমার আশা বাসনা সব মিথ্যা হয়ে যাবে প্রভু না না মিথ্যা হবে কেন শোনো বাবা তোমাকে আমি একটি কথা বলি সেই কৃষ্ণ নবরূপে নব নামে এই কলিযুগে এসেছেন কোথায় কোথায় এসেছেন কি নাম কোথায় গেলে পাবো তাকে যাবে শোনো বাপ শান্তিপুর মাঝে অদ্বৈত ভবনে অদ্বৈত ভবনে ভক্ত মাঝে করিছেন বিরাজ ভক্ত মাঝে করিছেন গৌর হ্যাঁ নন্দের নন্দন যে সচিসুত হলো সে নন্দের নন্দন সচিসুত হলো সে বলে গৌর হয়ে এসেছে এবার গৌর হয়ে এসেছে তারে ধরা চূড়া বাছি আর নাই সাথে গৌর হয়ে এসেছে বলে ধরা চূড়া বাছি আর নাইনি সাথে গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে তাই বলি নন্দের নন্দন যে সচিসুত হলো সে নন্দের নন্দন যে সচিসুত হলো সে বলে বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বাবা
করো না, না না দেরি করো না, বলে ছুটে যাও সেটায় দেরি করো না, সবাই ছুটে যাও সেটায় দেরি করো না, বলে শান্তিপুরে অদ্বৈত ভবনে ছুটে যাও সেটায় দেরি করো না, বলে সেটায় গেলে দেখতে পাবে ছুটে যাও সদায় হরি 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 বলে ছুটে যাও সেটা দেরি করো না, ওই ছুটে যাও সেটা দেরি করো না, যাও যাও শান্তিপুরে সেখানেই তুমি তাকে পাবে, দেরি আর করো না। বলরাম আচার্য চলে তো গেলেন, মনের মধ্যে বীজ বপন করে গেলেন গৌর নামে, কতক্ষণে গৌরকে দর্শন করবেন, তাই চললেন। ভাবছেন কি করে যাব, আমি তো বন্দি, কে আমাকে বেরোতে দেবে? দেবে না তো, আমার জ্যাঠাও দেবে না, আমার বাবাও দেবে না, কেউ আমাকে ছেড়ে দেবে না। কিন্তু কি করি, কিছুদিন মধ্যেই জ্যাঠামশাই একদিন এসে বলছেন, রঘুনাথ বাবা কেমন আছো? আপনি যেমন রেখেছেন আমি তেমনি আছি জ্যাঠামশাই, তোমার কথার মধ্যে যেন একটু দুঃখের আভাস পাচ্ছি বাবা, মন খুলে কথা বলো না আমার সঙ্গে, কি হয়েছে, কি চাও তুমি? আমি যা চাইবো আপনি তা দেবেন? হ্যাঁ বলো না কি চাও, বলো বলো। আমি শান্তিপুরে যেতে চাই। কেন? অদ্বৈত ভবনে শুনেছি নবদ্বীপের নিমাই পণ্ডিত বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে সেখানে আছেন, একবার দর্শন করতে যাব। ও এই কথা তা আগে বললে না কেন? আরে বাবা তুমি তো যাচ্ছে পণ্ডিত দর্শনে। রঘুনাথের মনের ভাব একরকম, জ্যাঠামশাইয়ের মনের ভাব একরকম। নিমাই যে পণ্ডিত তা তিনি জানেন, তিনি মনে মনে ভাবলেন আমার ছেলে যদি পণ্ডিতের কাছে যায় আমার কোনো ক্ষতি হবে না, সাধু তো নয়, সে সাধু হোক কিন্তু আগে সে পণ্ডিত পরে সে সাধু। বললেন বেশ বেশ তুমি যেতে পারো, আমি অনুমতি দিলাম। যাই হোক যাই হোক, রঘুনাথ ছুটতে ছুটতে চললেন কোথায়? শান্তিপুরে। দেখতে দেখতে প্রচুর ভক্তমণ্ডলী, কেউ এসে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, সেই কথার উত্তরও মহাপ্রভু দিলেন। এইভাবে সকলের কথা সকলের কাজ তিনি বুঝিয়ে দিয়ে বললেন। কেউ এসে বললেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না পায় বলে জুড়াইতে স্থান পেলাম না, পারলাম না, তুমি কৃপা করে উপায় বলো, পারলাম না, তুমি কৃপা করে উপায় বলো, আমি জুড়াইতে পারলাম না, জুড়াইতে না পায় উপায়, উপায় উপায় জুড়াইতে না পাই উপায়। মহাপ্রভু বলছেন নাম করো, নাম করো, কৃষ্ণ নাম করো। রঘুনাথ দূর থেকে ধীরে ধীরে কাছেই আসছে, গৌর হরি নাম করতে বলে বলছেন নাম করো তোমরা, মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম করো। এক ভক্ত করজোড়ে বললেন, প্রভু নাম করলে কি হয়?
গৌর হরি হাসছেন আর বলছেন কেন হবে না? হরি নাম ছাড়া গতি নাই। হরের নাম হরের নামই বচ্চে বলম চলো নাস্তেব গতিরন্যথা। হরি নাম করো, হরি বিনা কে আছে এ জগৎ মাঝারে। হরি বিনা বলে এক মনে ডাকো তারে, আসবে ছুটে তোমার কাছে। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে, হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। যত দেখো হাসি কান্না সবই মায়ার ছলনা। যত দেখো হাসি কান্না সবই মায়ার ছলনা। আরে যত দেখো হাসি কান্না, যত দেখো যত দেখো হাসি কান্না, যত দেখো হাসি কান্না সবই মায়ার ছলনা। এক মনে ডাকলে পরে, আসবে ছুটে তোমার কাছে। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝারে। হরি বিনা কে আর আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধীরে ধীরে রঘুনাথ গিয়ে যেই প্রণাম করেছেন গৌর হরিকে, অমনি গৌর হরি দেখে বলছেন আইসো আইসো ইয়ো রঘুনাথ বৈষম্য কাছে। আইসো আইসো রঘুনাথ বৈষম্য কাছে। আইসো আইসো ইয়ো রঘুনাথ বৈষম্য কাছে। আইসো আইসো রঘুনাথ বৈষম্য কাছে। তোমার কুশল বারতা কহ নাই আমারে, আর তোমার কুশল বারতা কহ নাই আমারে। আমায় বলো তুমি আমায় বলো, বলো বলো তুমি আমায় বলো, বলো বলো তুমি আমায় বলো। তোমার গুরুজনে গণে কেমনে আছে, বলো বলো তুমি আমায় বলো। তোমার গুরুজনে গণে কেমন আছে, বলো বলো তুমি আমায় বলো। রঘুনাথ প্রণাম করে বললেন তুমি যেমন রেখেছ তারা তেমনি আছে। এইভাবে গৌর হরি 10 দিন রহিল সেই স্থানে। একাদশ দিবসে গোরা উঠিয়া দাঁড়ালে। 11 দিনের দিন, 10 দিন অদ্বৈত ভবনে ছিলেন। 11 দিনের দিন উঠে দাঁড়িয়ে ভক্তমণ্ডলীদের বলতে তোমরাই অনুমতি দাও হে, অনুমতি দাও হে, তোমরাই অনুমতি দাও হে, আমায় অনুমতি দাও হে। আমি বৃন্দ
বৃন্দাবনে যাব অনুমতি দাও হে বলি আমি বৃন্দাবনে যাব অনুমতি দাও তো আমি বৃন্দাবনে যাব অনুমতি দাও হে বলি আমি বৃন্দাবনে যাব অনুমতি দাও হে প্রভু বলো রঘুনাথ আমিও তোমার সঙ্গে যেতে চাই কোথায় তুমি যেখানে যাবে তোমার সেবা করব তোমার সঙ্গে সঙ্গে যাব প্রভু আমায় অনুমতি দাও যাবার ঘরে ফিরি যাও রঘুনাথ না হয় বাতুল ক্রমে ক্রমে পাবে তুমি ভব সিন্ধু কুল তুমি ও কথা বলো না প্রভু যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া তুমি যাও আমার আদেশ রইল যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হয়ে তুমি যে এত বড় জমিদারির একমাত্র সন্তান জমিদারের এত ঐশ্বর্য ভোগ বিলাসের মনে রেখো আমার কথা যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করো বাদ বাকি তোমার নয় এই কথাটি অন্তরে জায়গা দিয়ে দিও তুমি ভুলে যাও তোমার এত আছে তোমার যতটুকু লাগে ততটুকুই ভোগ করো বাদ বাকি ছেড়ে রঘুনাথ প্রথমে বুঝতে পারেননি কিন্তু গৃহে ফিরে যাবার পর বুঝতে পারলেন কি করব প্রভু কেন আমাকে বিতাড়িত করলেন কেন 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 প্রভু ও গো হরি তুমি আমাকে তাড়িয়ে দিলে তুমি আমাকে দাঁড়িয়ে দিলে দুঃখের মধ্যে ফেলে দিলে ওগো পতিত পাবন হরি ওগো পতিত পাবন হরি ওগো পতিত পাবন হরি ওগো পতিত পাবন হরি পতিত তরাতে তব আগমন পতিত তরাতে তব আগমন ওগো ভরসা তোমার চরণ তরি পতিত পাবন হরি ওগো